আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে প্রত্যেকটা কাজ যেগুলো হালাল, এগুলোর ভিতর আল্লাহ তাআলার বরকত আছে। আর যেগুলো হারাম, যদিও আপনার দৃষ্টিতে অনেক বড় দেখা যায়, অনেক বেশি দেখা যায়, বাট সেগুলো কিন্তু আসলে স্থায়ী না, ক্ষণস্থায়ী। কিছু সময়ের জন্য আপনার চোখে অনেক দৃশ্যমান দেখা যাচ্ছে, অনেক বড় দেখা যাচ্ছে, বহুগুণ দেখা যাচ্ছে, কিন্তু সেটা বেশিক্ষণ আপনার কাছে থাকবে না বা আপনার অধীনস্থ বেশিক্ষণ থাকবে না। আর যেটা হালাল, সে হালালের বস্তুটা আপনার অতি ছোট হতে পারে, অনেক কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেটার ভিতর এত এত পরিমাণ বরকত রেখেছেন যা আপনি খেয়ে পড়ে কখনোই শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আসলে প্রতিটা মানুষের উচিত নেক নিয়ত নিয়ে, অর্থাৎ হালাল পথে উপার্জন করা, হালাল উপায়ে চলার চেষ্টা করা সদা সর্বদা, এবং মহান আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দেন এবং তা ভক্ষণ করার তৌফিক দেন। আমিন। এভাবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এই যে দেখুন, প্রতিটা মানুষ, কেউ ছাগলের খামার করছেন, কেউ ভেড়ার খামার করছেন, গরুর খামার করছেন, পাখির খামার করছেন, মুগরের খামার করছেন। প্রত্যেকটা মানুষ যা আল্লাহর সৃষ্টিকে নিয়ে কাজ করছে। আপনি নিজে কি কোনো জিনিস তৈরি করতে পারছেন? এমন জিনিস যা আপনার নিজ শক্তি দ্বারা? কখনোই না। যে ব্রেন, যে মেধা, যে হাত, যে পা দিয়ে আপনি করছেন, সেটাও তো একজনেরই দেয়া, সেটা হচ্ছে আল্লাহ তাআলার। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। হালাল উপায়ে যত কাজ করা যায়, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার নিয়ামত, যা আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারেন, যদি সঠিকভাবে সেটা করতে পারেন, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য বরকত হবে। প্রিয় দর্শক, এই যে আমি দেখুন খামার করছি, একটা ভেড়ার খামার, যা মানুষের দৃষ্টিতে অনেক ছোট হতে পারে, অনেক নগণ্য হতে পারে, দৃষ্টিগোচর হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে তা না। আর আমার দৃষ্টি মানে এটা মহান আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এটা আমি পালন করি, বাজারে বিক্রি করি। একজন কসাই সেটা কিনে নিয়ে যায়, জবাই করে সেটাকেই নির্দিষ্ট মূল্য দ্বারা বিক্রি করে। তখন আপনি কিনে নিয়ে যেয়ে আপনি ভক্ষণ করেন, আপনি খান, তখন কিন্তু আপনার কাছে এটা ছোট মনে হয় না বা খারাপ লাগে না। আপনি খাচ্ছেন, সুস্বাদু লাগছে, অনেক মজা। কিন্তু একজন যিনি পালক, যিনি পালছেন, যিনি এটা পরিচর্যা করছেন, তিনি আপনার দৃষ্টিতে ছোট হতে পারে। আপনি তাকে নানান কথা শুনিয়ে থাকেন, এটি কখনোই করবেন না। এই জন্য আপনি সব হালাল কাজকে আপনি নিজের মতো করবেন না, এটা আল্লাহর জন্য করবেন। আল্লাহর দৃষ্টি দিয়ে আপনি দেখার চেষ্টা করবেন। আল্লাহর দৃষ্টিতে এগুলো অনেক বড় নিয়ামত। কারণ আপনি জানেন, এই সমস্ত কাজ বেশিরভাগ নবী আলাইহিস সালাম তারা করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু এই কাজটি করেছেন। তিনিও মেষ চড়িয়েছেন, এরকম দুম্বা চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি চড়িয়েছেন। আসলে অনেক নবীর ইতিহাস দেখলে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েও এই কাজটি করিয়েছেন। তার মানে হলো এটার ভিতর মানুষের কল্যাণ আছে। এই কল্যাণটাই হচ্ছে সবথেকে বড় নিয়ামত। তো প্রিয় দর্শক, যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনার কাছে ভিডিওটি পছন্দ হয়, তাহলে আশা করছি অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কথাগুলি প্রচার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।